অমর একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। মধ্যরাতেই ফুলে ফুলে ভরে উঠে স্মৃতির মিনার। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক নেতাকর্মীরাও আসেন শ্রদ্ধা জানাতে। ভাষা শহীদদের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাথা এই বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। মুক্ত চিন্তার যে আবহ, যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মত্যাগ করেছেন ১৯৫২ সালে, সেটি এখনও কিন্তু এই ধারা বহমান রয়েছে। আমরা দেখেছি আজকেও সিলেটের এমসি কলেজে আপনারা দেখেছেন যে একটি স্বাধীন মতামত প্রকাশ করার জন্য একজন শিক্ষার্থীকে হামলার শিকার হতে হয়েছে। এটি ১৯৫২ সালের যারা শহীদ হয়েছেন তার পূর্বে আমরা দেখেছি ৫২ সালে তারা মাতৃভাষা প্রকাশ করার জন্য, মাতৃভাষা নিজের ভাষায় কথা বলার জন্য তারা তাদের নিজের অভিব্যক্তি প্রকাশ করেছে। কিন্তু তখনকার সময়েও আমরা দেখেছি যে একটি পক্ষ তাদের এই মতামতকে বাধাগ্রস্ত করেছে। আমরা জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষ তার মাতৃভাষা প্রকাশ করতে পারবে, একই সাথে তার মুক্ত মনের যে আবহ সেটিও প্রকাশ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ, শোষণ বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা কিন্তু ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটনা ঘটছে তা কিন্তু আসলে আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশে একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর যে আস্ফালন, সেই আস্ফালন কিন্তু দেখা যাচ্ছে এবং সরকার এই ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর আস্ফালন বন্ধ করতে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। এবং জনমনে কিন্তু এই প্রশ্ন বারবার উঠে আসছে যে সরকারকে আসলে এই ধরনের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তারা মদত দিচ্ছেন কিনা। মাতৃভাষার অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের প্রেরণা নিয়েই আজকে আমরা এখানে আমাদের ৫২ সালের যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। কালের বিবর্তনে আমাদের যে আদিবাসীদের ভাষাগুলো আছে সেই ভাষাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে চর্চার অভাবে। এই ২১শে ফেব্রুয়ারি যেহেতু ভাষা একটা স্মরণীয় দিন, ভাষার জন্য আমাদের অনেকগুলো ভাই বোনরা এখানে রক্তাক্ত হয়ে জীবন দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই আমাদের যে নিজস্ব ভাষা রয়েছে, যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই ভাষাগুলো যেন আমরা ধরে রাখতে পারি। কিছুটা সময় এখানে বসেছি, একটা প্রশান্তি লাগছে। আর এর পাশাপাশি আমাদের যে ২৪-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং নিবেদনটা আছে। ওই সে ৭১-এর যে শহীদ হয়েছেন তাদের পাশাপাশি সালাম বরকত, রফিক জব্বার সহ ৫২-র যে ভাষা শহীদ, আমাদের ৫২-র যে ভাষা শহীদ, তাদের জন্য এই শহীদ মিনারে বছরে বছরে সবাই আসে, আমরা আসছি এবং এই ধারাটায় চলমান থাকবে ইনশাআল্লাহ। বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরাই শুধু নয়, ছোট্ট শিশুরাও শহীদদের শ্রদ্ধা জানাতে আসে শহীদ মিনারে। তাদের কণ্ঠে শোনাও যাচ্ছে ২১-এর গান। আমার ভাইয়ের রক্তটা গেল ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আমার ভাইয়ের রক্তটা গেল ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। যে ভাষাকে নিয়ে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টার পরেই কিন্তু সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে। একটাই দাবি, সর্বস্তরে চালু হোক বাংলা ভাষা। নেহা সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।